আমাদের হচ্ছে লাস্ট স্টেপ, এই গ্রিন ভ্যালিতে আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এটা। আমরা এখন আমি যদি উঠবো না, বাট হচ্ছে রায়ান এবং নবীন হচ্ছে উঠবে এই প্লেনের সাথে। দেখেন রকেটও আছে, মানে জিনিসটা খুবই সুন্দর। আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাচ্ছি। সো গাইস, এখানে হচ্ছে আপনার নবীন এবং রায়ান, রিজওয়ান, ওরা হচ্ছে উঠতেছে। অ্যান্ড একটু পরে হচ্ছে প্লেনটা ছেড়ে দিবে। জানি না হচ্ছে কেমন ঘুরবে, বাট আমি অবশ্যই আপনার মধ্যে শেয়ার করবো। আশা করি আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। গাইস দেখেন, ওদের হচ্ছে প্লেন অলরেডি ছেড়ে দিয়েছে। গাইস, গ্রিন ভ্যালিটা যতটা ছোট মনে করেছিলাম, বাট তার একটুও ছোট না। এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে বড়। আর এই জায়গাটা আসলে আপনার 1 ঘন্টায় 2 ঘন্টায় ঘুরে শেষ করতে পারবেন না। তো আমি যদি হচ্ছে সিনেমেটিক শট দিয়ে কিছু শর্ট জায়গাগুলো দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি এখন যে জায়গাটা আছে, এটা হচ্ছে একটা আম বাগান। এই চারপাশে হচ্ছে আপনার দেখেন যে মানে এত সুন্দর হচ্ছে আম বাগান, ভাবার বাইরে। দেখতে জায়গাটা অনেক সুন্দর। এইখানে আরও অনেক ধরনের অডিটোরিয়াম আছে, অনেক ধরনের ঘোরার জায়গা আছে, বসার জায়গা আছে। আর হচ্ছে এই জায়গায় কিন্তু একটা স্পেশাল একটা জায়গা আছে, তা হচ্ছে কিন্তু নদীর মানে পুকুরের মতো বলতে কি, নদীর মাঝে আপনার স্টিমার দিয়ে হচ্ছে ঘোরা যায় এই জায়গাটা দিয়ে। সেই জায়গাটা আমি অবশ্যই আপনাদের মধ্যে সিনেমেটিক শট দিয়ে দেখিয়ে দিয়েছি। আপনাদের কেমন লাগেছে অবশ্যই জানাবেন। অ্যান্ড বিশেষ করে হচ্ছে জায়গাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর। আমি অবশ্যই আপনার মাঝে শেয়ার করব, সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। যদি আমি এখন ভিতরেই আসি, আমার সামনে সুন্দর একটা ঝর্ণা আছে, মুভির কাজ চলতেছে এই জায়গাটায়। সাথে একটা আছে গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড, লালপুর, নাটোর।
ফাইনালি হচ্ছে সুন্দর একটা জায়গায় চলে আসছি। সো গাইস ফাইনালি পার্কে ঘুরতে ঘুরতে ঘোরা শেষ হয়ে গিয়েছে। আশা করি আপনাদের অনেক কিছু দেখাতে পেরেছি। অ্যান্ড এখন আছি হচ্ছে লাস্ট একটা ঝর্ণার কাছে। ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর। সো চলেন আমি আপনাদেরকে একটা সিনেমেটিক শট দেখিয়ে দেখাচ্ছি, দেন হচ্ছে আবার আসতেছি ভিডিওতে। গাইস এখানে কিন্তু আপনার একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন সামনে সামনে কিন্তু আরেকটা ড্রাগন আছে। আমি অবশ্যই আপনাদের মাঝে তা দেখিয়েছি প্রথম অবস্থাতেই। অ্যান্ড এখানের পার্কটা অনেকটা পরিমাণ বড়। এই পার্কে মানে ঘুরতে গেলে আপনার মানে যথাসময়ে আপনার অল্প একটু সময় নিয়ে আসলে হবে না, অনেক বেশি সময় নিয়ে আসতে হবে, তাহলে সম্পূর্ণ পার্কটা ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন সব কিছু। গাইস আমাদের হচ্ছে লাস্ট স্টেপ, এই গ্রিন ভ্যালিতে আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এটা। আমরা এখন আমি যদি উঠবো না, বাট হচ্ছে রায়ান এবং নবীন হচ্ছে উঠবে এই প্লেনের সাথে। দেখেন রকেটও আছে, মানে জিনিসটা খুবই সুন্দর। আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখাচ্ছি। সো গাইস এখানে হচ্ছে আপনার নবীন এবং রায়ান, রিজওয়ান ওরা হচ্ছে উঠতেছে। অ্যান্ড একটু পরে হচ্ছে প্লেনটা ছেড়ে দিবে। জানি না হচ্ছে কেমন ঘুরবে, বাট আমি অবশ্যই আপনার মধ্যে শেয়ার করবো। আশা করি আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। গাইজ দেখেন ওদের হচ্ছে প্লেন অলরেডি ছেড়ে দিয়েছে। সো গাইস ফাইনালি হচ্ছে নবীন ওদের প্লেন ভ্রমণ শেষ। আমরা এখন চলে যাবো হচ্ছে বাসায়। সো চলেন যাওয়া যাক। সো গাইস ফাইনালি হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনার বাইর হওয়ার রাস্তা। আমরা ঢুকছিলাম কিন্তু হচ্ছে এই পথ দিয়ে, আমরা বের হবো হচ্ছে এই সাইডের পথ দিয়ে। জায়গাটা খুবই ভালো লাগছে। আর নেক্সট টাইমে আবার আসার চেষ্টা থাকলো, অবশ্যই আসবো। তবে জায়গাটা ভালোই লাগছে, তবে মন সন্তুষ্ট মতো হচ্ছে ঘুরতে পারিনি, ছবিও তুলতে পারিনি। যাক নেক্সট টাইমে আবার আসবো ইনশাল্লাহ। সো চলেন যাওয়া যাক। সো গাইস ফাইনালি হচ্ছে বের হয়ে গেলাম। অ্যান্ড এখন হচ্ছে আমরা এই বাইক ঠিক করে হচ্ছে চলে যাব। গাইস ফাইনালি হচ্ছে এখন ঈশ্বরদী রেল স্টেশনে আমরা দাঁড়ানো আছি। আমরা এখন যাব হচ্ছে রাজবাড়িতে।
সো ফাইনালি হচ্ছে আমরা কুষ্টিয়া রেল স্টেশনে চলে আসছি। কুষ্টিয়া রেল স্টেশনে সো গাইস এখন হচ্ছে চলে আসছে হচ্ছে আপনার কুষ্টিয়া স্টেশনে। এখন কিন্তু হচ্ছে মূলত কুষ্টিয়া স্টেশনের দাঁড়ানো আছি। ট্রেনও কিন্তু চলে আসছে। আমাদের হচ্ছে বগি হচ্ছে চ বগি। সো আমরা হচ্ছে এখন ট্রেনে উঠবো। দেখেন কি পরিমাণে হচ্ছে ভিড়, প্রচন্ড পরিমাণের ভিড় লাগে ওঠার সময়। বহরপুর থেকে হচ্ছে আমরা এখন ইজি বাইকে যাব হচ্ছে রাজবাড়িতে।
গাইস ফাইনালি চলে আসছি রাজবাড়িতে এবং বাসায় চলে আসছি। শীতের মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগছে। দেখা হবে নেক্সট কোন ব্লগে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন।